সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? তো জয় হিন্দ এভরিওয়ান সবাইকে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো সানডে, তো আমি একটু রেস্ট পাইনি, বাট একটু হালকা ওয়ার্কিং কমই হয়েছে। এখানে রেস্ট নেই তো তোমাকে রেস্ট খুঁজে নিতে হয়। আমি রাত্রেবেলায় ঘুমিয়েছি, শুনলে তোমরা অবাক হয়ে যাবে। রাত্রেবেলায় ঘুমিয়েছি আমি শুধু 3 ঘন্টা, 9টা থেকে 12টা। তো তারপর আসলেও ডেকে উঠে দিল শান্তি, উঠে তারপরে একটু উঠে গেলাম। তো রাত্রেবেলা থেকে না ঘুমেই আছে এখন পর্যন্ত। তো মানুষের একটি জিনিস আছে, আমি যা বুঝলাম, যে মানুষের শরীর তুমি যেরকম সিচুয়েশানে তুমি নিয়ে যাবে সেরকম সিচুয়েশানে কাজ করবে। জাস্ট একটু মেন্টালিটি তোমার স্ট্রং হতে হবে, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু না, বাস। ঠিক আছে, মেন্টালিটি স্ট্রং হতে হবে, আর তুমি যে কাজটাকে ভালোবাসো ওটাকে তোমার ভালোবাসতে হবে, তাহলে তুমি পারবে। ওকে, তো চলো আজকে এই ভিডিওটা আমি ওটা নিয়ে বলবো, যে ইন্ডিয়ান আর্মি আর টেরিটোরিয়াল আর্মির ব্যাপারে। ওকে, যে কোনটা বেস্ট। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় করবো না যাতে তোমরা বোরিং হও। আমি শর্টের বড় কিছু ইম্পর্টেন্ট জিনিস বলে দেবো ওপর দিয়ে মোটা। ঠিক আছে, তো প্রথমে আমি বলি যে প্রসেসিং, যে কীরকমভাবে ঢুকবে। তোমাদের ইন্ডিয়ান আর্মিতে লাগে 33% ঢোকার জন্য। ঠিক আছে, যদি তুমি ঢোকো 33% লাগবে অল সাবজেক্টে, আর ওভারঅলে 50%, আর 45% এরকম কিছু আছে। আর ওটাতেও সেম আছে, না, আর টেরিটোরিয়াল আর্মিতে সেম না। টেরিটোরিয়াল আর্মিতে অ্যাকচুয়ালি তোমার 33 হলেই হবে। ঠিক আছে, 33 হলেই হবে, আর ওখানে পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। ওকে, আর ফিজিক্যাল তারপরে হবে হচ্ছে, ফিজিক্যাল তোমার যেরকম হয় আর্মিতে, এগ্নিভিরে যেরকম হয় হচ্ছে তোমার রিটার্ন আগে হচ্ছে, তারপরে কি তোমার মাঠ হচ্ছে। ওখানে ওরকম না সে তোমার টেরিটোরিয়াল আর্মিতে। ঠিক আছে, টেরিটোরিয়াল আর্মিতে তোমার আগে ফিজিক্যাল হবে, আর ফিজিক্যাল ওখানে সত্যি হয় অগ্নিবীরের থেকেও ওটা ডবল হার্ড হয়। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একটা টাইমিং কত কী হয়। ঠিক আছে, তোমরা সেই বুঝে আন্দাজ করতে পারো। যারা 1600 মিটার দৌড়াও তারা গেস করতে হবে যে কীরকম স্পিড হয়। যারা অগ্নিবীরের জন্য দৌড়াচ্ছ তারাও বুঝতে পারবে। ঠিক আছে, তো তোমাদের লেভেল, আর যারা ওখানে আর্মিতে দৌড়ায় তাদের লেভেলটা কীরকম। ঠিক আছে, ওখানে টাইম হয়, আমি বলে দিচ্ছি। আর্মিতে মানে অগ্নিবীরে টাইম হয় হচ্ছে মোটামুটি 5-10, 5-15 রকম টাইম হয়। ঠিক আছে, 5-20 ওরকম চলে যাবে জিডির টাইম। কিন্তু তোমার আর্মিতে ফার্স্ট ম্যান ঢোকে আই থিঙ্ক 4:40 কিংবা 35। ঠিক আছে, তো এখানে আর্মির মধ্যে আর টেরিটোরিয়াল আর্মির মধ্যে যেটা পার্থক্য, যেমন প্রথমে তোমাকে নেবে হচ্ছে অনেকজন, আছে অগ্নিবীরে হচ্ছে অনেকে নিয়ে নেবে। ঠিক আছে, মোটামুটি 30-40 জন নিয়ে নেয়। ফার্স্ট গ্রুপ হয়, সেকেন্ড গ্রুপ হয় ওখানে। আর ওখানে শুধু নেয় হচ্ছে মোটামুটি 10 জনকে। তোমাদের দৌড় করাবে মোটামুটি 100 জন, তার মধ্যে থেকে হচ্ছে নেবে প্রথম 5 জন কি 10 জন, ওদের ইচ্ছা মতো। ঠিক আছে, তো ওখানে রানিংটা অনেকটা হার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে এক্সাম প্যাটার্ন দুটোরই সেম থাকে, নর্মালি থাকে, আর ওখানে মেডিকেলও সেম থাকে। ঠিক আছে, শুধু হয়ে যাচ্ছে ফিজিক্যালের ব্যাপারটা। ওকে, আর ওখানেও তোমার মার্কসটা আছে। ঠিক আছে, যেরকম অ্যাক্সিডেন্ট হলে তোমার 100 মার্কস পাবে। ঠিক আছে, তো আমি যে দিয়েছিলাম আর্মিতে, ঠিক আছে, আর্মিতে যাইনি, বেকার মিথ্যা কথা বলে লাভ নেই। আমি আর্মিতে 2বার গেছি, আর আর্মিতে 2বারই আমার এক্সিলেন্ট ছিল, বাট আমার ট্রেডসম্যান ছিল, আমার নাম্বারটা ছিল না, নাম্বারটা কম ছিল, ওই জন্য আমার হয়নি। ওকে, তো নাহলে আমার আর্মিতেই হয়ে যেত, আর্মিতে আমি থাকতাম। আমার নাম্বারটা কম ছিল, ট্রেডসম্যানের ভ্যাকেন্সিও কম থাকে। তো ট্রেডসম্যানে ভুল করে ভরো না। ট্রেডসম্যানের থেকে আমি বলবো যে এসএসসি জিডিতে তুমি মেহনত করো একটু, তাহলে তুমি এসএসসি ওর থেকে হাজার গুণে চাকরিটা ভালো। কিন্তু তোমার ওই যে তোমার সিকিউরিটি থাকবে জবে, যে 4 বছর তোমার দুধ চাই করে তাড়িয়ে দেবে না। ঠিক আছে, তো ওরকম সিচুয়েশান নেই। ঠিক আছে, আর কি স্যালারির দিক থেকে যেরকম বলছি, জিডিতে মানে জিডি বলতে অগ্নিবীর জিডি, আর্মি তো বলা যাবে না, অগ্নিবীর জিডিতে ওরকম স্যালারি তোমাকে বলছি মোটামুটি 50 আপ দেবে। ওকে, এখানেও তোমার ওরকমই থাকবে 45-50। ঠিক আছে, আর ওখানে থাকবে 55 থেকে 60-এর মধ্যে ধরো। ঠিক আছে, ওরকমই থাকে মোটামুটি। ঠিক আছে, এবারে পোস্টিংয়ের ওপর ডিপেন্ড করছে কি কোথায় পোস্টিং পড়ছে, সেটার উপর ডিপেন্ড করে অনেক সময়। আর এখানে একটা জিনিস, যে
অগ্নিবীরে তোমার 4 বছর, ঠিক আছে অনলি। এবারে পরে কি তোমার পার্মানেন্ট করবে কি করবে না সেটা আমি গ্যারান্টি নিচ্ছি না, বাট আমি 4 বছর ধরেই মানে ডিসিশন নিচ্ছি, 4 বছর অগ্নিবীরে। আর এইটা যেটা আছে তোমার টিআরমিটা তোমার 4 বছর না, ঠিক আছে। টিআরমিটা মোটামুটি তুমি ওই 15 বছর ওরকম তুমি করতে হবে, ঠিক আছে। ওটা একটু অ্যাকচুয়ালি পার্মানেন্টই ধরতে পারো, পার্মানেন্ট জব, আর এটা টেম্পোরারি জব। আর স্যালারির ব্যাপার ধরতে গেলে তুমি ছুটিতে আসলে অগ্নিবীরে যেরকম, আর্মিতে না, অগ্নিবীরে যেরকম তুমি ছুটিতে আসলে স্যালারিটা পাবে ওই মাসের, কিন্তু ওই টিআরমিতে সেটা তুমি পাবে না, ওটা স্কিপ হয়ে যায়, ঠিক আছে। এখানে নো ওয়ার্ক নো পে চলে। তো এটাই একটা বড় ডিসঅ্যাডভান্টেজ, যে তুমি যদি ডিউটি না দাও ওখানে, তো তোমাকে ওই মাসের স্যালারিটা দেওয়া হবে না, ঠিক আছে। তো ওখানেও সেম ছুটি ওরকমই থাকে, মোটামুটি 90 দিনের কাছাকাছি, ঠিক আছে। আর ওখান থেকে তুমি চাইলে ভালো ভালো ফোর্সেও যেতে পারো, ওখান থেকে মানে স্পেশাল ফোর্সে, ঠিক আছে, কমান্ডোতে, সব ফোর্সেরই একটা ডিপার্টমেন্ট থাকে কমান্ডো গ্রুপ, ওইখানেও যেতে পারো। কিংবা পড়াশোনা করে তুমি ওই অফিসার র্যাঙ্কের এক্সাম দিতে পারো। এবারে যার যেটা খুবই আছে, কেউ স্পোর্টসে ভালো হয়, কেউ পড়াশোনায় ভালো হয়, এই দুটোর মধ্যে তোমাকে যে কোনো একটাতে ভালো হতে হবে, তাহলে তুমি জায়গাটা পাবে। আর নাহলে তুমি যদি ট্রেডম্যানের কোনো যদি কাজ জানো, তাহলে সব থেকে বেস্ট, ওখানে ট্রেডম্যানের কোনো তুমি পদ ধরে নাও, তাহলে জবটা তোমার সুখেরই যাবে, আর ডিউটি একটু কম পড়বে, ঠিক আছে। যখন প্রয়োজনে, যখন কেউ থাকবে না, তো সেই টাইমটা তোমাকে ডিউটি দিতে হবে, ওকে। তো এটা সব জায়গাতেই বেসিক্যালি, শুধু আর্মি বলে না, সব জায়গাতেই। তো আদার্স আর কোনো বিশেষ কিছু নেই যেটা বলার মতো। মেন হচ্ছে স্যালারিটাই একটু আপ ডাউন আছে, মানে কম বেশি তো তুমি দেখতে পাবেই। প্লাস হচ্ছে তুমি যদি ডিউটি যদি না করো, ট্রেডম্যানে হচ্ছে বলছি, তোমার টিআরমিতে যদি না করো 1 মাস, তাহলে হচ্ছে তুমি পাবে না। আর আর্মিতে করলে তুমি ওই 1 মাসের স্যালারি পাবে, 1 মাস মানে 3 মাসের, অ্যাকচুয়ালি 3 মাস, তাও 45-50 হাজার টাকা অনেকই হয় একটা মিডিল ক্লাস ফ্যামিলির, ঠিক আছে। তাও মোটামুটি 1.5 লাখ টাকা তুমি ধরো, তো 1.5 লাখ টাকা তুমি পাবে না পার ইয়ারে। পার ইয়ারে যদি 1.5 লাখ টাকা হিসাব করো, তাহলে যদি তুমি 15 বছর সার্ভিস করো, তাহলে হিসাব করো 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা অনেক টাকা হয়ে যাচ্ছে, ওকে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, আর বেশি কিছু নেই, ঠিক আছে। আর ভার্দির সেম প্যাটার্নই আছে। এখন তো অগ্নিবীর ওদের ভার্দির প্যাটার্ন আলাদা হয়ে গেছে, আর্মির প্যাটার্ন, কিন্তু ইসের প্যাটার্ন সেমই আছে, ওকে। তো ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই, যা যা মোটামুটি আমি বলে দিলাম, ওকে। তো ভিডিওটা বেশি বড় করছি না। তো তোমরা নিজস্ব একদম কনসিস্টেন্সিভাবে একদম এগিয়ে যাও। তো আমি চাইবো যে ভগবান তোমাদের অনেক কিছু করুক, সাহায্য করুক সাফল্য হতে, আর তোমরা একদম ফুল এফোর্টস দিয়ে মেহনত করতে থাকো, ওকে। তো ঠিক আছে, তো বাই, দেখা হচ্ছে নেক্সট